হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে অভিযানের এই সিরিজটা করছি এবং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নিচ্ছি। খাকি উর্ধ হলে সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো আমরা আজকে 28 নম্বর প্র্যাকটিস সেট করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আজকের ক্লাসে খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো আমরা প্রথমে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর, কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন কে? এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, প্রথম প্রশ্ন। তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে, সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন। হুমায়ুন কনৌজের যুদ্ধে শেরশাহের কাছে পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় যে প্রশ্ন ছিল হোমওয়ার্কের, সিপাহী বিদ্রোহ বা সিপাহী মিউটিনির সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, লর্ড ক্যানিং। ওকে, সিপাহী মিউটিনি কত সালে হয়? 1857 সালে। আচ্ছা, এবার আমরা আজ ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে 1 নম্বর প্রশ্ন, 29তম বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, প্যারিস ফ্রান্স। প্যারিস ফ্রান্সে 29তম বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, 2025 ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস টাইটেল কে জিতেছেন? ভিভিআই করে ফেলো, টেনিস গ্র্যান্ড স্ল্যাম থেকে পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, আরিনা সাবালেঙ্কা 2025 অর্থাৎ এই বছর ইউএস ওপেন মহিলা সিঙ্গেলস টাইটেল জিতেছেন। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, 2025 ইউএস ওপেন পুরুষ সিঙ্গেলস টাইটেল কে জিতেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্লোস আলকারাস। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, দেখো ফুজাইরা গ্লোবাল সুপারস্টারস 2025 এই টাইটেল জিতলেন নিচের কোন ব্যক্তি বা কোন চেস প্লেয়ার? ফুজাইরা গ্লোবাল সুপারস্টারস 2025 টাইটেল জিতেছেন নিচের কোন চেস সুপারস্টার? সঠিক উত্তর হবে অপশন বি, প্রণব ভেঙ্কটেশ। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? নিচের কোন ভিটামিনের অভাবে এই জেরপ্থ্যালমিয়া রোগটি দেখতে পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন এর অভাবে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হবে রেটিনল। দেখো, ভিটামিন সির অভাবে স্কারভি দেখতে পাওয়া যায়, দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ এবং ত্বকের সমস্যা হয়। ভিটামিন ডির অভাবে রিকেটস, শিশুদের হাড়ের বিকৃতি ঘটে এবং অস্টিওম্যালেসিয়া, প্রাপ্তবয়স্কদের হাড়ের দুর্বলতা দেখতে পাওয়া যায়। ভিটামিন বি1 যার রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন, তার অভাবে বেরিবেরি রোগটা দেখতে পাওয়া যায়। স্নায়ুতন্ত্রের সমস্যা এবং পেশির দুর্বলতা দেখতে পাওয়া যায়। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে। এবং ভিটামিন বি12 এর অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া অর্থাৎ রক্ত শূন্যতা এই রোগটি দেখতে পাওয়া যায়। 6 নম্বর প্রশ্ন দেখো, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন সালে? সঠিক উত্তর হবে অপশন সি, 1928 সালে। দেখো, গঠন করেন কারা? রামপ্রসাদ বিসমিল এবং শচীন্দ্রনাথ সান্যাল। খুব ইম্পর্টেন্ট ইতিহাসের মধ্য থেকে।
দেখো ডিটেলসে দেখবো আরো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংস্থান এবং তাদের প্রতিষ্ঠা সাল, প্রতিষ্ঠাতা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে এবং প্রতিষ্ঠাতা ছিলেন এ ও হিউম। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, প্রতিষ্ঠাতা ছিলেন আগা খান এবং নবাব সালিমুল্লাহ। গদর পার্টি প্রতিষ্ঠিত হয় 1913 সালে, প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল, প্রতিষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায়, সান ফ্রান্সিসকোতে। আজাদ হিন্দ ফৌজ 1942 সালে মূলত এটি গঠিত হয়, নেতৃত্ব কে দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা AITUC সেটি প্রতিষ্ঠিত হয় 1920 সালে, প্রতিষ্ঠাতা ছিলেন নারায়ণ মালাহার যোশী এবং এর প্রথম সভাপতি কে ছিলেন, পরীক্ষায় মূলত ওটাই এসে থাকে, প্রথম সভাপতি তিনি হচ্ছেন লালা লাজপত রায়। লালা লাজপত রায় ছিলেন প্রথম সভাপতি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা নিচের কোন সম্রাট? সঠিক উত্তর হবে অপশন বি, পুষ্যমিত্র শুঙ্গ, তিনি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। দেখো মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন শ্রীগুপ্ত 3য় শতাব্দীতে। কুষাণ বংশের প্রতিষ্ঠা করেছিলেন কুজলু কথফিসেস 1ম শতাব্দীতে। পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন গোপাল 8ম শতাব্দীতে এবং চোল বংশের প্রতিষ্ঠা করেছিলেন বিজয়ালয় 9ম শতাব্দীতে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশী যুদ্ধ হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। পলাশীর যুদ্ধ কত সালে হয়? 1757 সালে এবং কোথায়? সঠিক উত্তর হবে অপশন বি, নদিয়া জেলাতে। এই পলাশী নামক যে স্থানটা এটা নদিয়াতে অবস্থিত রয়েছে। দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে, হরিয়ানাতে পানিপথ অবস্থিত রয়েছে। বাবর বর্মার নাম ইব্রাহিম লোদি, কে জয়ী হন? বাবর জয়ী হন। হলদিঘাটের যুদ্ধ হয় 1576 সালে, রাজস্থানে। মহারানা প্রতাপ বনাম আকবর, কে জয়ী হন? আকবর। তালিকটার যুদ্ধ হয় 1565 সালে কর্ণাটকে, বিজয়নগর সাম্রাজ্যের পতন হয় এই তালিকটার যুদ্ধের মাধ্যমে। কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বাব্দে, উড়িষ্যাতে কলিঙ্গ অবস্থিত রয়েছে। অশোক বনাম কলিঙ্গরাজ, এখানে জয়ী হন কে? অশোক। বক্সারের যুদ্ধ হয় 1764 সালে, বক্সার অবস্থিত রয়েছে বিহারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম নবাব মুঘল নবাব জোটের মাধ্যমে, এখানে জয়ী হন কে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন, জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? জিন আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজোমের মধ্যে জিন রয়েছে, তো এই জিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, বিজ্ঞানী জোহানসন। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব, কোন বিজ্ঞানী কি নিয়ে গবেষণা করেছেন। দেখো গ্রেগর ম্যান্ডেল, তিনি জিন তত্ত্বের জনক, মটর গাছের উপর পরীক্ষা করেন 1865 সালে। তারপর দেখো হুগো দা ভ্রিস, মিউটেশন তত্ত্বের প্রবক্তা, খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটি। তারপর দেখো TH মর্গ্যান, মাছির উপর জিন তত্ত্ব গবেষণা করেন এবং ক্রোমোজোম তত্ত্ব তিনি দেন। তারপর দেখো ওয়াটসন অ্যান্ড ক্রিক, খুবই ইম্পর্টেন্ট, DNA ডাবল হেলিক্স মডেল তারা প্রকাশ করে 1953 সালে এবং সেই জন্য তারা নোবেল পুরস্কারও পান। তারপর দেখো উইলিয়াম বেটসন জেনেটিক্স শব্দটি প্রবর্তন করেন। তাহলে জিন শব্দটি প্রবর্তন করছেন জোহানসন, জেনেটিক্স শব্দটি প্রবর্তন করছেন উইলিয়াম বেটসন। 10 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রগুপ্তার কে প্রকাশ করেছিলেন? এটি একটি ঐতিহাসিক পত্রিকা, ভিভিআই করবে, ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। রাষ্ট্রগুপ্তার এই পত্রিকাটি নিচের কোন ব্যক্তি প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দাদাভাই নওরোজি। দেখো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা দেখে নেব। দেখো কেশরী এবং মারাঠা এই দুটো পত্রিকা প্রবর্তন করেছিলেন বা চালু করেছিলেন বালগঙ্গাধর তিলক 1881 সালে। বঙ্গীয় দর্শন বা বঙ্গদর্শন বঙ্গীয় দর্শন এই পত্রিকাটি প্রচলন করেন উমেশচন্দ্র দত্ত 1873 সালে। ইয়ং ইন্ডিয়া এই পত্রিকাটি চালু করেন মহাত্মা গান্ধী 1919 সালে।
হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকাটি প্রচলন করেন গিরিশচন্দ্র ঘোষ 1853 সালে। অমৃত বাজার পত্রিকা, যেটা বর্তমানে আনন্দবাজার পত্রিকা নামে পরিচিত, প্রচলন করেন শিশির কুমার ঘোষ 1868 সালে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, ডিডিটির পূর্ণ নাম কি? ডিডিটির ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশন এ, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, এটি হয়ে যাবে ডিডিটির ফুল ফর্ম। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা ফুল ফর্ম দেখবো। বিএইচসি এর ফুল ফর্ম কি? বেনজিন হেক্সাক্লোরাইড, এটা হচ্ছে কি কীটনাশক হিসেবে ব্যবহৃত হয়। টিএনটি আমরা বলে থাকি, সেটা হচ্ছে টাই নাইট্রোটলুইন, বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সিএনজি, সেটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এলপিজি, বাড়িতে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, রান্না জ্বালানি। পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক পাইপ এবং তারের আবরণে ব্যবহৃত হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, আলাউদ্দিন খিলজি। সিরসা কি প্রথা চালু করেছিলেন? পাট্টা ও কবুলিয়ত, এই প্রথা চালু করেন তিনি। আকবর কি চালু করেছিলেন? দহশালা ব্যবস্থা। এছাড়া জাপ্তি ব্যবস্থা। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে সিটি অফ ডেস্টিনি বলা হয়ে থাকে? ভারতের কোন শহরকে সিটি অফ ডেস্টিনি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিশাখাপত্তনমকে। দেখো মুম্বাইকে বলা থাকে ভারতের আর্থিক রাজধানী, ব্যাঙ্গালোরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি, জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, কলকাতাকে বলা হয় সিটি অফ জয় এবং সিটি অফ প্যালেসও বলা হয়ে থাকে, সিটি অফ প্যালেস। আহমেদাবাদকে কি বলা থাকে? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। 14 নম্বর প্রশ্ন, 1929 সালে লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই অধিবেশনে কি গ্রহণ করা হয়? পূর্ণ স্বরাজ। তো কে ছিলেন এই সভাপতি কংগ্রেসের? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহেরু। দেখো কিছু গুরুত্বপূর্ণ কংগ্রেসের অধিবেশন দেখব। 1924 সাল বেলগাঁওতে এই অধিবেশনটি হয় এবং মহাত্মা গান্ধী প্রথমবার এবং শুধুমাত্রই একটি বারের জন্য সভাপতি হন। 1931 সাল করাচি অধিবেশন, সর্দার বল্লভভাই প্যাটেল এখানে সভাপতি হন। 1938 সাল হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বসু প্রথম প্রথম ভোটের মাধ্যমে হচ্ছে জয়ী, সভাপতি হচ্ছেন কংগ্রেসের। 1885 সাল বোম্বাই অধিবেশন, এটা হচ্ছে প্রথম অধিবেশন, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে সভাপতি হচ্ছেন। 1906 সাল কলকাতা অধিবেশন, দাদাভাই নওরোজি এখানে সভাপতি হয়েছিলেন। 15 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ওয়েদার ডে কবে পালন করা হয়? নিচের কোন সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 23 মার্চ। দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা থেকে 5ই জুন, আর্থ ডে পালন করা হয় থেকে 22 এপ্রিল, ওয়ার্ল্ড ওয়াটার ডে জল দিবস পালন করা হয় 22 মার্চ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে অর্থাৎ মানবাধিকার দিবস পালন করা হয় থাকে 10ই ডিসেম্বর এবং ওয়ার্ল্ড হেলথ ডে স্বাস্থ্য দিবস পালন করা হয় 7ই এপ্রিল। 16 নম্বর প্রশ্ন, মিউটেশন তত্ত্বের জনক নিচের কোন ব্যক্তি? জাস্ট একটু আগে আমরা এক্সট্রা নোটসে দেখলাম।
তো সঠিক উত্তর হবে অপশন বি, হুগো দা ভ্রিস। 17 নম্বর প্রশ্ন, বেটন কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে? একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তর দেখবো, সাথে এক্সট্রা নোটস, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, শুধু প্র্যাকটিস। সঠিক উত্তর হবে অপশন বি, হকি। দেখো, রঞ্জি ট্রফি সম্পর্কিত রয়েছে ক্রিকেটের সাথে, ভারতীয় ঘরোয়া ট্রফি এটি। আগা খান কাপ সম্পর্কিত রয়েছে হকি খেলার সাথে। সন্তোষ ট্রফি এবং দুরান্ত কাপ এই দুটোই সম্পর্কিত রয়েছে ফুটবলের সাথে। ডেভিস কাপ সম্পর্কিত রয়েছে টেনিস খেলার সাথে। 18 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন বি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল পালন করা হয়। দেখো, হর্নবিল ফেস্টিভ্যাল পালন করা হয় নাগাল্যান্ডে। ওনাম ফেস্টিভ্যালটি পালন করা হয় কেরালাতে। বিহু আসামে দেখতে পাওয়া যায়। পোঙ্গাল ফেস্টিভ্যালটি পালন করা হয় তামিলনাড়ুতে এবং লোসার ফেস্টিভ্যালটি পালন করা হয় লাদাখে। 19 নম্বর প্রশ্ন, এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, মালয়েশিয়াতে অবস্থিত রয়েছে এশিয়ান হকি ফেডারেশনের সদর দপ্তর। কিছু গুরুত্বপূর্ণ সদর দপ্তর দেখে নেব আমরা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি সদর দপ্তর অবস্থিত রয়েছে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে। তারপর দেখো, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশন অর্থাৎ ফিফা, ফিফার সদর দপ্তর অবস্থিত রয়েছে জুরিক, সুইজারল্যান্ডে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর অবস্থিত রয়েছে লুসান, সুইজারল্যান্ডে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই সদর দপ্তর অবস্থিত রয়েছে মুম্বাই, ভারতে। এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসি এর সদর দপ্তর অবস্থিত রয়েছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে। নেক্সট 20 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড সয়েল ডে কবে পালন করা হয়? বিশ্ব মৃত্তিকা দিবস। সঠিক উত্তর হবে অপশন বি, 5ই ডিসেম্বর পালন করা হয়ে থাকে ওয়ার্ল্ড সয়েল ডে। 21 নম্বর প্রশ্ন, কোন শাসক জিন্দা পীর এই উপাধিটা পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ঔরঙ্গজেব। 22 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ কোথায় হয়েছিল? মহাপরিনির্বাণ অর্থাৎ ডেথ বা মৃত্যু কোথায় হয়েছিল? গৌতম বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে কিছু স্পেশাল নামে বলা হয়ে থাকে, যেমন মৃত্যুকে বলা থাকে মহাপরিনির্বাণ। তারপর যেটা বোধি লাভ করেছিলেন সেটাকে বলা হয়ে থাকে নির্বাণ লাভ করেছিলেন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কুশীনগর। কুশীনগরে তিনি মারা গিয়েছিলেন কত সালে? 483 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, দেখো, গৌতম বুদ্ধের জীবনী একটু দেখে নেব। লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করেন, জন্মস্থান 563 খ্রিস্টপূর্বাব্দে। বোধগয়াতে তিনি জ্ঞান লাভ করেন। সারনাথে তিনি প্রথম ধর্ম উপদেশ দেন, এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। রাজগৃহেতে প্রথম বৌদ্ধ সংগীতি ঘটে 883 খ্রিস্টপূর্বাব্দে। গৌতম বুদ্ধ যে বছর মারা গিয়েছিলেন সেই বছর প্রথম বৌদ্ধ সংগীতি হয়। এবং শ্রাবস্তি, বুদ্ধের বেশিরভাগ সময় কাটানোর স্থান হচ্ছে শ্রাবস্তি। নেক্সট 23 নম্বর প্রশ্ন, মার্কালি স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন বি, ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে মার্কালি স্কেলের সাহায্যে। দেখো, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয়, আর মার্কালি স্কেলে ভূমিকম্পের তীব্রতা। ব্যারোমিটারের মাধ্যমে বায়ুর চাপ পরিমাপ করা হয়, থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটারের মাধ্যমে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়, অ্যানিমোমিটারের মাধ্যমে বায়ু প্রবাহের গতি পরিমাপ করা হয়ে থাকে। 24 নম্বর প্রশ্ন, দেখো, CaOH2 এর রাসায়নিক নাম কি?
তো সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। দেখো NaCl আমরা জানি সোডিয়াম ক্লোরাইড লবণ, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর। তাও দেখো H2SO4 সালফিউরিক অ্যাসিড, NaOH সোডিয়াম হাইড্রক্সাইড যেটা হচ্ছে কস্টিক সোডা, এবং MgSO4 ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ ইপসম লবণ। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন বি, ফাইকোলজি বলা থাকে শৈবাল সংক্রান্ত বিদ্যাকে। দেখো মাইকোলজি হলো ছত্রাক বিজ্ঞান। তাও দেখো ব্রায়োলজি এটা হচ্ছে শৈবাক বিজ্ঞান, শৈবাক মানে হচ্ছে মশ। তাও দেখো অর্নিথোলজি পাখি বিজ্ঞান, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, এবং এন্টোমোলজি এটাও পরীক্ষাতে এসে থাকে, সেটা হচ্ছে কীট বিজ্ঞান বা কীট পতঙ্গ সংক্রান্ত বিজ্ঞান। 26 নম্বর প্রশ্ন, RBI এর প্রথম গভর্নর কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, সিডি দেশমুখ। দেখো RBI প্রতিষ্ঠিত হয় 1935 সালে। প্রথম গভর্নর ব্রিটিশ ছিলেন, তিনি হচ্ছেন স্যার ওসবর্ন স্মিথ। বর্তমান গভর্নর 2025 সালে সঞ্জয় মালহোত্রা, এবং RBI সদর দপ্তর হচ্ছে মুম্বাই, এবং প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। 27 নম্বর প্রশ্ন, কৃত্রিম দ্বীপপুঞ্জ পাম জুমেরায় কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, দুবাইতে। 28, কোন রাজ্যের গন্ড পেন্টিং জিআই ট্যাগ পেয়েছে? গন্ড একটি উপজাতি, তো কোন রাজ্যে আমরা এই উপজাতি সম্প্রদায়ের মানুষদের দেখতে পেয়ে থাকি, এবং তাদের আঁকা পেন্টিং ই গন্ড পেন্টিং নামে পরিচিত, এবং জিআই ট্যাগ পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, মধ্যপ্রদেশ। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা কালচার দেখে নেবো, এবং কোন কোন রাজ্যে দেখতে পাওয়া যায় একটু দেখে নেবো। দেখো মধুবনী পেন্টিং বিহারের গুরুত্বপূর্ণ পেন্টিং। তাও দেখো ওয়ার্লি পেন্টিং মহারাষ্ট্রে দেখতে পাওয়া যায়। দেখো পটচিত্র এটা উড়িষ্যা, সাথে আমাদের বাংলাতেও দেখতে পাওয়া যায়। দেখো কলামকারী চিত্র এটা অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায়, এবং ফুলকারী চিত্র এটা হচ্ছে পাঞ্জাবে দেখতে পাওয়া যায়। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে? ইমপিচমেন্ট মানে হচ্ছে অপসারণ পদ্ধতি, এটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ বলতে পারা যায়, রাষ্ট্রপতির। সঠিক উত্তর হবে অপশন বি, ধারা 61। দেখো কিছু গুরুত্বপূর্ণ ধারা দেখে নেব। 356 নম্বর ধারা হচ্ছে রাষ্ট্রে জরুরি অবস্থা। রাষ্ট্রে মিনস হচ্ছে একটা, এটা হচ্ছে রাজ্য হবে, স্টেট এমার্জেন্সি। ওকে, তারপর দেখো ধারা 360 এটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। আর একটা থাকে হচ্ছে 352, সেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, ধারা 324 এটা হচ্ছে নির্বাচন কমিশন সম্পর্কিত, এবং ধারা 14 কি বলে, আইনের সামনে সকলে সমান, অর্থাৎ আইনের সমান সুরক্ষা প্রত্যেকে পাবে। 30 নম্বর প্রশ্ন, কোন দেশ ঘূর্ণিঝড় দানার নামকরণ করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, কাতার। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়ের নাম কারা কারা করেছে দেখে নেবো। ভারত নামকরণ করেছে ফণী এবং আমফানের। আচ্ছা, আমফানটা কিন্তু ভারত নামকরণ করেনি, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, বাংলাদেশ করেছে সিডর আইলা, ওমান করেছে মেকুনু ভিকা, শ্রীলঙ্কা করেছে ওখি গজা, মালদ্বীপ করেছে মোরা এবং মক্কা। এগুলো সবই হচ্ছে কি ঘূর্ণিঝড়ের নাম। 31 নম্বর প্রশ্ন, 2024 আইসিসি ওমেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতেছে নিচের কোন দল?
সঠিক উত্তর অপশন বি নিউজিল্যান্ড। 32 নম্বর প্রশ্ন দেখো, গান্ধীজির প্রথম গণ আন্দোলন ছিল নিচের কোনটি? স্টার মার্ক করবে। তো সঠিক উত্তর হবে অপশন বি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন 1920 সালে শুরু হয়। দেখো গান্ধীজির কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন দেখে নেব। চম্পারণ সত্যাগ্রহ 1917 সাল বিহারে করেন নীল চাষীদের জন্য। খেদা সত্যাগ্রহ 1918 সাল গুজরাটে করেন কৃষকদের রাজস্ব ছাড়ের জন্য। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22 সাল পর্যন্ত চলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। দান্ডি লবণ সত্যাগ্রহ 1930 সালে হয়, এটা লবণ আইন ভাঙানোর জন্য হয় এবং এর মাধ্যমে কি শুরু হয়? আইন অমান্য আন্দোলন। আর ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে পূর্ণ স্বাধীনতার দাবিতে। 33 নম্বর প্রশ্ন, সত্রিয়া নৃত্য নিচের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি আসাম। নেক্সট দেখো, ভারতনাট্যম নৃত্য দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। কত্থক দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। কুচিপুড়ি নৃত্যটি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। ওড়িশি ওড়িশাতে। মণিপুরি মণিপুরে। 34 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 2023 সালে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ ইউনেস্কো হেরিটেজ সাইট আমরা দেখবো এবং কত সালে তকমা পাই দেখে নেব। তাজমহল পাই 1983 সালে আগ্রাতে অবস্থিত। হাম্পি 1986 সালে পাই কর্ণাটকে অবস্থিত। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান 1985 সালে পাই আসামে অবস্থিত। সুন্দরবন 1987 সালে হেরিটেজ সাইটের তকমা পাই পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং ডেকানের সুলতানি স্মৃতিস্তম্ভ 2019 সালে তকমা পাই তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে। 35 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইউনিটি ডে কার জন্মদিনে পালন করা হয়ে থাকে? জাতীয় একতা দিবস কত তারিখে? 31শে অক্টোবর। তো সঠিক উত্তর হবে অপশন বি সর্দার বল্লভভাই প্যাটেল। 36, হর্নবিল ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর অপশন এ নাগাল্যান্ডে। 37, ভারতীয় গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো গণপরিষদ গঠন হয় 1946 সালে। সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হন ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। প্রথম অস্থায়ী সভাপতি হন সচিদানন্দ সিনহা। গণপরিষদের প্রথম অধিবেশন হয় 9 ডিসেম্বর 1946 সালে। 38, হরিজন সেবক সংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ 1932 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রতিষ্ঠান কবে কে প্রতিষ্ঠা করেন দেখবো। দেখো ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় 1828 সালে, রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1875 সালে, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় 1867 সালে, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় 1897 সালে, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা হয় 1875 সালে, মাদাম ব্লাভাটাস্কি প্রতিষ্ঠা করেন। 39, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে
অপশন বি লর্ড কার্জন। বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। দেখো ভারতের ভাইসরয় কার আমলে কি কাণ্ড হয় একটু দেখে নেবো। দেখো লর্ড ডালহৌসির আমলে ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিলোপ নীতি। লর্ড ক্যানিং এর আমলে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। লর্ড মিন্টো মরলি মিন্টো সংস্কার নিয়ে আসে। লর্ড হার্ডিঞ্জ রাজধানী দিল্লিতে স্থানান্তর করে কত সালে? 1911 সালে। লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা নিয়ে আসে এবং ভারতের শেষ গভর্নর জেনারেল ব্রিটিশদের তরফ থেকে বলতে পারো। 40 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? জাস্ট একটু আগেই দেখলাম। সঠিক উত্তর অপশন বি 1828 সালে। কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ওকে, তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং আজকের ক্লাসটা খুবই স্ট্যান্ডার্ড ছিল, খুবই দারুণ দারুণ প্রশ্ন আমি রেখেছিলাম প্র্যাকটিসের জন্য। এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকবে। যেভাবে ক্লাসগুলো করাচ্ছি এখান থেকে এইরকম ধরনেরই প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে। এবং সাথে আমি প্রচুর এক্সট্রা নোটস করিয়েছি, প্রায় প্রত্যেকটা প্রশ্নের সাথেই এক্সট্রা নোটস ছিল কিছু না কিছু, তো তোমরা কমন পাবে। তো এবার আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও। প্রথম হোমওয়ার্কের প্রশ্ন, অলিম্পিকে প্রথম কবে নারীরা অংশগ্রহণ করেছিল? এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন দেখো, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হয়েছে নিচের কোন রাজ্যে? ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও তোমাদের এইচডব্লিউ থাকলো। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট। যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও। এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, ফুল ব্যাচ কোর্স, পরীক্ষা সিলেবাস এবং এক্সাম প্যাটার্নোলজি প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে তোমরা ক্লাস পাবে, সাথে প্র্যাকটিস সেট চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ স্টাডি ম্যাটেরিয়াল, সাথে আরো একটি প্র্যাকটিস ব্যাচ রয়েছে যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।